তো বস, এখন আমরা কথা বলবো আদি বিশেষ, মৃণাল ঠাকুর, অনুরাগ কাশ্যপ অভিনীত ডাকাত ছবিটা নিয়ে, যেটা আজকে সিনেমা হলে মুক্তি পেয়েছে। আসলে অনেকদিন পরে আবার সিনেমা হলে গেলাম, সেই ধুরন্ধর 2 এর পর এতদিন। তো কেমন লাগলো এই ছবিটা? দেখো, এই ছবির যে প্রোমো, যেরকম যে জিনিসপত্র আসছিল, সেগুলো আমার বেশ ভালো লেগেছিল। আর আদি বিশেষ, সে যেসব কাজের সঙ্গে যুক্ত থাকে, ম্যাক্সিমাম কাজ খুব ভালো হয়, তার আইডিয়াস খুব ভালো হয়। তো এই ছবিটা কি ভালো হলো? আমাকে যদি এক লাইনে বলতো, তাহলে আমি বলবো এই ছবিটা দেখে আমি হতাশ। তার কারণ এই ছবিটা যতটা স্টাইলিশ প্রোমোতে ছিল, মনে হচ্ছিল যে একটা কিছু হবে, এবং ছবির ওপেনিং যেরকম, যে এই ছবিটা জমিয়ে দেবে, ছবির ইন্টারমিশন ব্লক যেরকম, ছবিটা হবে, এরপর আস্তে আস্তে উঠবে। কিন্তু ছবিটা আলটিমেটলি যে প্রোডাক্টটা হয়েছে, সেটা স্টাইলিশ তো হয়েছে, কিন্তু এর যে কন্টেন্ট, সেটা ভীষণ ব্যাকডেটেড, এবং ওভারঅলে সিনেমাটা আলাদা করে কিছু সার্ভ করতে পারে না। ছবির গল্পটা আমি একটু করে বলছি। আদি বিশেষ এবং মৃণাল ঠাকুর, তাদের একটা প্রেম রয়েছে। এবার আদি বিশেষের মনে হচ্ছে মৃণাল ঠাকুর তাকে বিট্রে করেছে, যে কারণে সে জেলে রয়েছে। এবার সে বদলাও নিতে চায়, ডাকাতিও করতে চায়। কিভাবে সেটা করবে, আর তার পার্টনার হবে মৃণাল ঠাকুর কেন? এর থেকে বেশি জানতে হলে তোমাদের নিকটবর্তী সিনেমা হলে কি ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য পজিটিভ দিক কম রয়েছে এবং অনেকগুলো নেগেটিভ দিক রয়েছে। দেখো, এই ছবির যে আইডিয়াটা, সেটার মধ্যে পোটেনশিয়াল ছিল। ছবিটাকে যদি ভালোভাবে স্ক্রিন প্লে দ্বারা নামানো যেত, এই ছবিটা একটা হেভি ছবি হতে পারতো, কিন্তু সেটা হয়নি। এই ছবির মধ্যে যে হেস্টের অ্যাঙ্গেলটা রয়েছে, সেটাকে ওয়েস্ট করা হয়েছে। কিন্তু ছবির যে আইডিয়াটা না, ছবির মধ্যে ছোট ছোট যে কমেন্ট্রিগুলো আছে, সেগুলোকে পলিশড করলে, ভালোভাবে ব্যালেন্স করলে ব্যাপক কিছু হতে পারতো। আইডিয়াটা ভালো। ছবির মধ্যে লাভ ট্র্যাকটা যেরকমভাবে আসে, সেটা খুব আধা খাচড়াভাবে আছে, আছে নেই, আছে নেই। একদম শেষের যে পয়েন্টটা, সেটা ওকে ওকে বলা যায়। কিন্তু এই ছবিতে দুজনের পারফরমেন্স, আদি বিশেষ, তাকে দেখতে খুব ভালো লাগে, তার যেরকম সোয়াগ, যেরকম ক্যারেক্টারটা নিয়ে যাওয়া হয়েছে, ভালো লাগে তাকে। তাকে খুব স্টাইলিশ ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে। আমি চাই আদি বিশেষ আরও ভালো ভালো ছবি করুক। খুব ভালো একজন অ্যাক্টর, তাকে এখানে ভালো লাগে। এখানে মৃণাল ঠাকুর, গোটা ছবিতে মৃণাল ঠাকুর ভীষণ ভিজিবল, তাকে ভালো লাগবে, তার শেডস, তার পারফরমেন্স তোমাদের পছন্দ হবে। এছাড়া আরও অনেকে রয়েছে, তবে কারো পারফরমেন্সই মনোভূত হবে না। অনুরাগ কাশ্যপের যে বিল্ড আপটা, সেটা ব্যাং অন, তারপরে সেটাও ফেড আউট হয়ে যায়। এই ছবির যে মেকিং, ছবির যে লুক অ্যান্ড ফিল, সেটা খুব খুব শার্প, পলিশড, চকচকে, দেখতে খুব ভালো লাগে। ছবির মধ্যে পার্টিকুলার কিছু সিকোয়েন্সকে যেরকমভাবে এডিট করা হয়েছে, এই যে তু চিজ বড়ি হ্যাঁ মস্ত মস্ত গানটা ছবিতে কিন্তু নেই। তারা ওরকমই একটা গান কাছাকাছি ক্রিয়েট করেছে, কারণ হচ্ছে মেবি মেকার্সরা রাইটস দেয়নি যারা ওই গানটা হোল্ড করে। তবে ওই গানটা যদি থাকতো, সিকোয়েন্স আরও উঠে যেত। কিন্তু মোটামুটি ছবির লুক অ্যান্ড ফিল সেটা ভালো, এবং ছবির মধ্যে পার্টিকুলার কিছু পয়েন্ট রয়েছে যেখানে একটু মোমেন্টস প্রোভাইড করতে পারে। এবার যদি এই ছবির নেগেটিভ দিক বলি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে ছবিটা নিজেকে ভীষণ স্মার্ট ভাবছে, এবং ভাবছে আমি হেভি কিছু করে ফেলেছি। কিন্তু অডিয়েন্স ভাবছে, এটা দেখছি 2026-এ দাঁড়িয়ে এই জিনিস। এই ছবিটা কি কি পয়েন্ট মিস করেছে দেখো। একটা র্যাকেট দেখিয়েছে করোনার টাইমে, সেটাকে ব্যাপকভাবে ইউটিলাইজ করা যেতে পারতো। যেভাবে ছবিটা শেষ হয়, তোমার প্রথমেই মনে হবে এই র্যাকেটটা এবং করোনার টাইম তাহলে কেন? সেটাকে তো কোনো ক্লোজারই দেওয়া হলো না। খুব বাজে। ছবিতে অ্যান্টাগনিস্ট, ছবিতে আলটিমেটলি যে অ্যান্টাগনিস্ট বেরোয়, সেটা খুব বোকা বোকা, এবং খুব মনে হয় মানে এটা কি? ছবিতে তার থেকে বড় মাথা, সেটাকে ব্যবহারই করা হয়নি। ছবিতে অনুরাগ কাশ্যপের যে লাইন, সেটাকে ইউজ করা হলো না। প্রকাশ রাজের যে লাইন ইউজ করা হলো না। আর একটা অ্যাঙ্গেল রয়েছে, সেটা যেভাবে অ্যালাইন হয়, খুব বেকার লাগে দেখতে। ছবির স্ক্রিন প্লে এবং ডিরেকশন খুব ঘেটে রয়েছে। এরকম একটা আইডিয়া এবং এত পোটেনশিয়াল, সেটাকে পুরো ওয়েস্ট করা হয়েছে ছবির লেজি স্ক্রিন প্লেতে, এবং ডিরেকশন গোটা ছবিতে কোথাও একটা গিয়ে হারিয়ে ফেলছে নিজের মোটিভেশন। ছবিতে যেই যেই সময় টুইস্ট আসে, ছবিটা ভাবে, আমি বললামই না যে আমি হেভি স্মার্ট, যে অডিয়েন্স প্রেডিক্টই করতে পারবে না, আমরা হেভি কিছু বানিয়ে ফেলেছি। কিন্তু বিশ্বাস করো, ছবিটা প্রথম থেকে প্রেডিক্টেবল, যে এটার পর এটা হবে। তুমি যদি মোটামুটিও ছবি দেখো, তুমি অনুমান করে নিতে পারবে, এবং ছবিটা ঠিক সেই ধাঁচেই এগোয়। এতটা প্রেডিক্টেবল হবে আদি বিশেষের ছবি, এরকম টুইস্ট থাকবে আমি একদম আশা করিনি। এবং যেই মোমেন্টগুলো ইমোশনালি খেলার দরকার, সেগুলো ইমোশনালি খেলবে না। ছবিটা এই লেভেলে স্পুন ফিট করছে যে পুরো জিনিসটা অডিয়েন্সকে একদম ক্লিয়ার করে দেখিয়ে দিয়ে সব কিছু করে দিচ্ছি, তারপরেও জিনিসটা ওয়ার্ক করছে না। ছবির রান টাইম, ছবিটা বড় ছবি হয়ে গেছে, সেখানে অ্যাকশন হয়েছে, সেখানে পালানো রয়েছে, সেখানে এত কিছু রয়েছে, তারপরেও মনে হচ্ছে এই ছবিটা আধ ঘন্টা ছোট হতে পারত। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর, সেটা খুব স্টাইলিশ,
সেটা শুনতে ভালো লাগে। একটা হুইসেল টাইপের কিছু তো অ্যারেঞ্জ করেছে, যেটা বারবার যখন আসছে ফিরে ফিরে মজা লাগছে। কিন্তু গোটা ছবির এই যে মিউজিক, সেটাকে আমি কখনোই প্রেস করতে পারবো না। যে আইটেম নাম্বারটা যেরকমভাবে ঢোকানো হয়েছে, ঠিক আছে, আমার অসুবিধা নেই। তবে জনিতা গান্ধী তাকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে বা জিনিসটা যেরকমভাবে হয়, মানে আমার একদম ভালো লাগেনি, একেবারে ভালো লাগেনি। এবং গোটা ছবিতেই না, এরকম ধরনের বেশ কিছু সিকোয়েন্সেস রয়েছে যেগুলো খুব আননেসেসারি মনে হয়, যে কারণেই ছবির রান টাইমটা বেড়েছে। একটা ছবিতে এত কিছু ঢোকাতে গেছে, এই ছবিটা ভীষণ ওভার স্টাফ, ফলে ছবিটা কোনো জিনিসই প্রপারলি সার্ভ করতে পারে না। এবং মূল যে ছবির মোটিভ, যেটা প্রোমো দেখে আমরা ভাবছিলাম, সেই জিনিসটাই ছবি থেকে হারিয়ে যায় ছবির প্রথম আধ এক ঘন্টায়। তো ওভারঅল ডাকাইত এই ছবিটা একটা স্ট্রেচড, একটা বিলো অ্যাভারেজ ছবি, যে ছবিটার মধ্যে পোটেনশিয়াল অনেক ছিল, কিন্তু না ছবিটা একটা প্রপার লাভ স্টোরি হতে পেরেছে, না এই ছবিটা একটা প্রপার হেস্ট ফিল্ম হতে পেরেছে, যে কমেন্ট্রিগুলো করতে চেয়েছে না সেগুলো ওয়ার্ক করেছে। তো ওভারঅল আমার জন্য এই ছবিটা জমেনি। এই ছবিটা আমার কাছে একটা বিলো অ্যাভারেজ ছবি। আমার এর থেকে অনেক অনেক বেশি এক্সপেকটেশন ছিল, এরকম একটা কাস্ট, এরকম প্রোমো। এবং তুমি ভাবতে পারবে না, এখানে প্রকাশ রাজ থেকে শুরু করে, এখানে আতুল কুলকার্নি থেকে শুরু করে, ইভেন অনুরাগ কাশ্যপ, তারা ছবিতে এমনভাবে আছে যে তারা ছবিতে নেই। ঠিক আছে, ছবির ফার্স্ট হাফ যেভাবে যায়, আমি ভাবি চলো সেকেন্ড হাফে ছবিটা উঠবে। সেকেন্ড হাফ যখন প্রায় শেষের দিকে, ছবিটা উঠবে আর কখন, ঠিক আছে চলো লাস্টে একটা এমন কিছু হবে দেখে মাথা ঘুরে যাবে, কিন্তু সেটাও যেরকমভাবে হয় আর কি। এবং লজিক খুঁজতে থাকলে তো ছবি ওখানে নেই, একদম ওখানেই মারা গেছে। তো এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো আদি বিশেষ মৃণাল ঠাকুরের ডাকাইত ছবিটা, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।